আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ একসাথে মিক্সড করে ভুনা করে দেখাবো। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। অবশ্যই মাছ ভুনার আগে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেবেন। এরপর যে একটা কড়াই গরম করে তাতে আমি সয়াবিন তেল দিয়ে দিছি। দিয়ে এই পর্যায়ে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে মাছ ভুনার জন্য যে মশলাটা রেডি করব, এখানে রসুন কুচি দিয়েছি, আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, 2-3টা গরম মশলা, দারচিনি, শুকনা মরিচের গুঁড়া, জিরা দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ডার করে নিব। ওই যে মাছগুলো উল্টে পাল্টে দিলাম। আর যে মশলাটা বেটে নিয়েছিলাম তার মধ্যে আমি আবারও শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিবেন, পরিমাণ মতন লবণ দিয়ে একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি মশলাতে কিন্তু অল্প পেঁয়াজ দিয়েছি, আমি এখানে পেঁয়াজ দিব বলে, কারণ এভাবে পেঁয়াজটা যদি একটু ভেজে দেওয়া হয় তাতে কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যায় মাছ ভুনার। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর মশলার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, মোট 3টা পেঁয়াজ কুচি লেগেছে আমার। সুন্দর করে এটাকে একটু ব্রাউন কালার করে নিয়েই আমি যে বাটা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমার নিজের হাতে তৈরি করা একটা মাছের মশলা দিয়েছি, ওটা আমি আপনাদের দেখাতে পারিনি, ভিডিওটা ওঠেনি আর কি। ওটা ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি দিয়ে দিব। এরপর যে দেখুন আমি কিন্তু জালটা একবার লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে আর একটু সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। এই দেখুন আমি কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে একটু 1 চিমটির মতো আমি গরম মশলা গুঁড়া দিয়েছি। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে পানিটা উতলে গেলেই এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে এটাকে আমি সুন্দর করে রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু দেখেছেন আমার মাছটা কিন্তু বলক চলে এসেছে এবং অনেকটাই কুক হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটার উপর দিয়ে আমি একটু গরম মশলা ছিটিয়ে দিয়েই নামিয়ে নিলাম। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে। এবং যারা ঝাল বেশি খান তারা একটু ঝাল বেশি দিবেন, আমাকে ঝাল কম খাই এই কারণে আমরা ঝাল কম দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।